আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি দ্রুত গ্রোথ করা আইটি কোম্পানি কোফরেজ লিমিটেড নিয়ে। এই কোম্পানি কি কাজ করে, ভবিষ্যতে কতটা গ্রোথের সম্ভাবনা আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শেয়ার লং টার্মে ইনভেস্ট করার মতো কিনা, সব কিছুই জানবেন এই ভিডিওতে। কোফরেজ লিমিটেড একটি ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল আইটি কোম্পানি, যার হেডকোয়ার্টার আছে ইন্ডিয়া নয়ডাতে। কোম্পানিটি 1992 সালে শুরু হয়েছিল এবং আগে এর নাম ছিল NIIT টেকনোলজি, পরে 2020 সালে কোফরেজ হয়। আজ কোফরেজ একটি গ্লোবাল ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, যা বিশ্বজুড়ে বড় বড় কোম্পানিকে আইটি সলিউশন দিয়ে থাকে। কোম্পানি কি কাজ করে? কোম্পানি মূলত যে প্রধান কাজগুলো করে, 1 নম্বর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালাইসিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং। এরা ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রাভেল, হেলথ কেয়ার এবং ম্যানুফ্যাকচারিং সহ বিভিন্ন সেক্টরে কাজ করে। এবার আপনারাই বলুন, যে কোম্পানি একটা সেক্টর নয়, তিনি একসঙ্গে অনেকগুলো সেক্টরকে ফোকাস করে ভবিষ্যতে প্ল্যানিং করে এবং সেই কোম্পানিগুলোকে সার্ভিস প্রোভাইড করে। এই কোম্পানির বিজনেস তো আমরা যেটা দেখে বুঝতে পারলাম যে ভবিষ্যৎ প্ল্যানিং খুবই ভালো। তো চলুন এবার আমরা দেখি কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে, অর্থাৎ ফান্ডামেন্টাল কেমন রয়েছে সেটা আমরা দেখি, এবং এখানে এই মুহূর্তে ইনভেস্ট করা যাবে কিনা সেটাও আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে বুঝবো। কোম্পানির নাম হচ্ছে কোফরেজ লিমিটেড। মার্কেট ক্যাপ হচ্ছে 51,783 কোটি টাকা। বর্তমানে দাম রয়েছে 1204 টাকা। হাই গিয়েছিল 1994 এবং লো গিয়েছিল 1008 টাকা। স্টক পিএ হচ্ছে 41, বুক ভ্যালু হচ্ছে 206। ডিভাইডেন্ড, কোম্পানি কিন্তু 1.26% ডিভাইডেন্ড দেয়, এটা খুবই ভালো। ROCE হচ্ছে 20 এবং ROE হচ্ছে 16। এটা যদি 16%-এর উপরে থাকে তাহলে এটাকে খুব ভালো ধরা হয়। ফেস ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ ভবিষ্যতে স্প্লিট হতে পারে। এবং ডেট রয়েছে কোম্পানির উপরে, অর্থাৎ ঋণ রয়েছে 972 কোটি টাকা, কিন্তু ডেট টু ইকুইটি হচ্ছে 0, অর্থাৎ 0.14। এর মানে হলো 1-এর নিচে রয়েছে, অর্থাৎ এই ঋণ কিন্তু কোম্পানির কাছে তেমন ইফেক্ট ফেলে না। ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 680 কোটি টাকা, কোম্পানির হাতে ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে। এবং আমরা যেটা দেখব যে কোম্পানির কোয়ার্টারলি যে রেজাল্ট, সেই রেজাল্ট কেমন হচ্ছে, অর্থাৎ সেল আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ কিন্তু সেলস কোম্পানির বাড়ছে এবং তাতে খরচও কিন্তু বাড়ছে। এবং আপনারা যদি এখানে লক্ষ্য করেন অপারেটিং প্রফিট, এই প্রফিটটা মেন জিনিস। কোম্পানির মাল তো বিক্রয় হচ্ছে কিন্তু প্রফিট হচ্ছে কিনা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফিটটাও কিন্তু কন্টিনিউ গ্রো করছে। এবার যদি আপনি প্রফিট অ্যান্ড লসটা বছরের তুলনায় দেখেন, তো মার্চ 2014 সালে সেলস ছিল কোম্পানির মাত্র 2305 কোটির, কিন্তু বর্তমানে সেটা 15,272 কোটি টাকার সেলসে পৌঁছে গেছে। অর্থাৎ 14 থেকে 2026 পর্যন্ত কতটা কোম্পানির সেলস বেড়েছে। এবং অপারেটিং প্রফিটটাও সেই সময় মার্চ 2014 সালে ছিল 355 কোটি, এখন দেখুন 2567 কোটি টাকার কাছে এসে পৌঁছেছে। অর্থাৎ লাগাতার কিন্তু কোম্পানি প্রফিটেবল রয়েছে। এবার যদি আপনারা এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে আপনি FIIS এর হোল্ডিং যদি দেখেন, তো এখানে দেখবেন 23.32% বর্তমানে তারা হোল্ড করছে। তার আগে কিন্তু ছিল 30.66, অর্থাৎ কিছুটা কমিয়েছে। এবং DIIS অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টর বা মিউচুয়াল ফান্ড বা অন্যান্য যে সমস্ত কোয়ালিফায়ার ইনভেস্টর রয়েছে, তারা কিন্তু ইনভেস্ট করে রয়েছে প্রায় 44.42%, এবং পাবলিকের কাছে মাত্র 32.26%। অর্থাৎ এখানে কিন্তু কোয়ালিফায়ার ইনভেস্টর প্রায় 67% শেয়ার হোল্ড করে রয়েছে, মাত্র 32% শেয়ার কিন্তু পাবলিকের কাছে রয়েছে। আমরা যদি কোম্পানির চার্ট প্যাটার্নটা একবার দেখি, তো আমরা দেখতে পাবো যে কোম্পানি যখন এই জায়গাটা ব্রেক করেছিল, লম্বা একটা র্যালি করে, তারপর ঠিক এই জায়গায় এসে আবার সাপোর্ট নেয় এবং ফের আবার এখানে গিয়ে ব্রেকআউট করার চেষ্টা করে, কিন্তু কিছুটা নিচে নেমে এসে
পরের বার ব্রেকআউট করে উপরে উঠে যায়। এবং এই যে এই অপশানটা, এই অপশানে অনেকবার কিন্তু কোম্পানি টাচ করে নিচে নেমে এসেছে। তো আমরা যেটা দেখলে বুঝতে পারছি যে কোম্পানি কিন্তু তার চার্ট প্যাটার্নে ওঠানামা করতে থাকে, কিন্তু বর্তমানে যে সিচুয়েশনে রয়েছে সেই সিচুয়েশন থেকে কিন্তু আগামী দিনে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রায় 50% এর কাছে কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তো এই যখনই হাই নতুন ক্রিয়েট হয়েছে কিছুটা কারেকশন হয়েছে। আবার নতুন হাই ক্রিয়েট হয়েছে, কিছুটা কারেকশন হয়েছে। আবার হাই নতুন ক্রিয়েট হয়েছে, আবার কিছুটা কারেকশন হয়েছে। অর্থাৎ হাইয়ে যদি আপনি কেনেন তাহলে আপনি লসে বেশি থাকবেন। আপনাকে সবসময় এই লোয়ে কিনতে হবে। যেহেতু কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং এবং ভবিষ্যতের প্ল্যানিংও কিন্তু খুব ভালো। তাই আপনাকে সবসময় নিচে টার্গেট করতে হবে। অর্থাৎ নিচে বাই করুন এবং উপরে গেলে সেটা সেল করুন। আর যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাদের জন্য তো এখন খুবই ভালো একটা সময় এসআইপি মোডে ইনভেস্ট করার জন্য। তো এই ছিল কোফরেজ কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এই চ্যানেলে শেয়ার মার্কেট সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।